ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত চারপাশ। উৎসুক জনতার দৃষ্টি সুউচ্চ চড়ক, যেখানে ঝুলছে সনাতন ধর্মাবলম্বী সাধক সন্ন্যাসীরা। চড়ক পূজা বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন লোক উৎসব। চড়ক গাছে চড়ক তোলার ভক্ত বা সন্ন্যাসীকে লোহার বড়শির সাথে বাঁশ ও দড়ি দিয়ে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে বৃদ্ধ থাকে বান শলাকা, এমন করে একে একে ঘোরানো হয় 7 সন্ন্যাসীকে। পিঠে বড়শি নিয়ে শূন্যের উপর ভেসে বেড়ানো সন্ন্যাসীকে দেখতে ভিড় জমে হাজারো দর্শনার্থী। আমরা আসছি ফতেপুর গ্রামে চড়ক পূজা দেখতে। এখানে এসে আমরা অনেক রকম লোকজন দেখছি, পাপড় খেয়েছি, বাদাম খেয়েছি, এখানকার প্রসাদ খেয়েছি, সবার সাথে দেখা হচ্ছে আর কি। ভালো লাগছে, পুজোটা কোনোদিন দেখিনি, এই প্রথম। এখানে এসে প্রথমত কিছু খাওয়া হয়নি, এখানে এসে ঢুকেছি প্রথমত, এসে ঘুরছে সেগুলো দেখাচ্ছে, আর এখানে সবকিছু ভালো লাগছে। ঝিনাইদহের মহেশপুরে অনুষ্ঠিত হয়ে গেল চড়ক পূজা মেলা। দিনব্যাপী এ পূজাকে ঘিরে চলে গ্রামীণ মেলাও। বিকেলে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল থেকে সন্ন্যাসী, পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ। প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে ফতেপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীরা চড়ক পূজার আয়োজন করে আসতে এ উপলক্ষে বসে গ্রামীণ মেলা। পূজায় ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর সহ বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা অংশ নেন। দেশ ও দশের মঙ্গলের জন্য এটা 200 বছর ধরে হয়ে আসছে, আমরা পূর্বপুরুষ ধরে এটা করে আসছে। আমি চাইছি যে আমার বাচ্চা হয়েছে, আমার আশা পূর্ণ হয়েছে, আমি তার বিশ্বাস করি, সেই জন্য সেটা এখানে এসে আমি ফল দিচ্ছি বা পূজা দিচ্ছি। এই মেলায় আমরা অনেক কিছু খেয়েছি, বাদাম, এরপরে পাপড় এবং শরবত ইত্যাদি খেয়েছি। ভক্তবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে চড়ক পূজা শেষ হয়েছে বলে জানান এই জনপ্রতিনিধি। ইউনিয়ন পরিষদ যেহেতু আমরা জনপ্রতিনিধি, আমরা সকাল থেকে সারাদিনই গ্রাম পুলিশ নিয়ে আমরা থাকি। তবে ফতেপুর ইউনিয়নের মানুষ শান্তিপ্রিয়, এখানে যদি পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা ঘটেনি, ইনশাল্লাহ ঘটবে না, সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিগত 200 বছর ধরে একই স্থানে প্রতি বছর এই চড়ক পূজার মেলা হয়। ডেস্ক নিউজ, দৈনিক রানার।